সহজেই হাতে মেখে আলুর দম আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, আমি কি কি দিয়েছি প্লিজ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে হাতে মেখে আলুর দম করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে আলুগুলো ঠিক এইভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর একটা নিয়ে নিয়েছি কাঁটা চামচ। এবার কাঁটা চামচের সাহায্যে আমি ঠিক এইভাবে একটুখানি আলুগুলো করে নেব, বেশি না, অল্প অল্প করে। তাহলে কি হবে, ভিতরে তেল মশলা ঢুকবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো সমস্ত আলুগুলো আমি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিয়েছি। এবার এগুলো আমি ঠিক এক সাইড করে নিচ্ছি, করে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তোমরা ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। টমেটো দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর এক চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। এবারে দেখো একটা তেজপাতা আমি এইভাবে ভেঙে দিয়ে দিলাম। রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আমি এক চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এই 2 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। একদম সহজ, কোনো ঝামেলা নেই। সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। মশলার সাথে আমার দইটা দেওয়া হয়নি, তাই জন্য আমি দইটা আবার দিয়ে দিলাম। এই 2 চামচ, এই 3 চামচের মতন আমি দই দিয়ে দিলাম। দেবে ভালো করে আবারও মাখিয়ে নেব। দইটা দিইনি বলে আবার হাত ধুয়ে আমি দই নিয়েছি। ঝামেলা ছাড়াই মাখিয়ে ঝুঁকিয়ে আলুর দম। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, আর লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আমি এটা মাখিয়ে নেব ভালো করে। আমি 2-3 মিনিটের মতন মাখিয়ে নেব, নিয়ে আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর তোমাদের সামনে আসলাম। এই দেখো মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। দেখো গন্ধ বেরোচ্ছে, আর সেই মাখানো মশলার যে গন্ধটা সেটা বেরোচ্ছে। আর দেখো জল, দেখেছো তো। আমি এদিকে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এবার আমি বড় করে দিলাম, দিয়ে এটা আমি এবার কষাতে থাকবো। হাতে মেখে আলুর দম যদি তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি গ্যাসটা কেন বড় করে দিলাম, যেহেতু নুন দিয়ে দই দিয়ে সব মাখানো গেছে, তার জন্য দেখো জল বেরিয়ে গেছে অনেকটাই। আর আমি যদি বড় করে না দিই তাহলে মশলাটা কষানো হবে না। আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো প্রথমে আমি বড় করেই দিয়েছিলাম, কিন্তু এখন আমি মিডিয়ামে করে দিয়ে কষাচ্ছি। প্রথমে বড় করে দিয়েছি, জলটা কিছুটা আমার টেনে গেছে। এবার আমি মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। আমি প্রায় 3 মিনিটের পর আসলাম। দেখো
জলটা প্রায় শুকিয়ে গেছে, তার সাথে কষানো হয়ে যাচ্ছে। আর যেহেতু ঢাকা দিয়ে দিয়ে করছি, তার জন্য দেখো আলুটা সিদ্ধ হয়ে যাবে এই কষানোতেই। আমি নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো প্রায় কষানো হয়ে গেছে, কেননা গন্ধতে বলে দেয় কষানোটা ঠিকঠাক হলে। আমি আরও একটু কষিয়ে নেব। প্রায় 10 মিনিটের উপর লেগেছে আমার কষাতে। তবে টাইমটা সবার সমান হয় না, তরকারির পরিমাণ কম বেশি থাকে, আঁচের ফ্লেমও কম বেশি থাকে, সেই জন্য সেইভাবে অ্যাকুরেটভাবে বলা যায় না যে এত মিনিট কষাবেই, সেরকম কোনো ব্যাপার নেই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে বন্ধুবান্ধবদের মধ্যে। যারা ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি একটু বড় করে দিয়ে এবার কষিয়ে নিলাম। দেখো পুরোটা কষানো হয়ে গেছে, আলু প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, 50%। এই দেখো বেশি সিদ্ধ হয়ে গেছে। আমি এই তরকারিতে গরম জল ব্যবহার করব, তার জন্য আমি গরম জল দিয়ে দিচ্ছি। আমি চায়ের ক্যানে করে গরম জল করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এতটা জল থাকবে না, শুকিয়ে যাবে, কেননা তো আলুটা সিদ্ধ হতে একটু লাগবে জল, সেই জন্য আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে, দেখো আলুর দম আমার প্রায় হয়ে এসছে। ঝোলটা আরেকটু কমে যাবে ঠান্ডা হলে। এর মধ্যে আমি এবারে চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, চিনিটা পুরো অপশনাল। আমি অল্প ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি 1/2 চামচ গরম মশলা। এটা আমার ঘরের তৈরি গরম মশলা, তাই একটু কমই দিলাম, না হলে হাতে মেখে আলুর দম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। আমি 5 মিনিটের মতন গরম কড়াইতে রেখে দেবো। তার আগে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে সামনে থেকে। এই দেখো, ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার প্রতিদিন 4টে চলে আসবো তোমাদের সামনে।